ধর্ম সম্পর্কে না জানলে না বুঝলে তিনি কখনো ধর্মপ্রাণ ব্যক্তি হতে পারেন না। ধর্মে কখনো বলা হয় না কাউকে মারো। একজন প্রশ্ন করতেই হয়, তাই বলে তাকে মারবেন, তাকে বোঝাবেন। যে ধর্ম নিয়ে আপনারা বাড়াবাড়ি করেন, সেই ধর্ম তো আজকে আসে নাই রে ভাই। অন্তত 1000 বছর আগে পৃথিবীতে আসে। আপনারা বই পড়ছেন, তারপরে আপনারা জিনিসগুলো জানছেন, কিন্তু বইগুলো কার লেখা সেটা তো আপনারা জানেন না। বইতে যা বলে সেগুলো লেখেন, যেনারা বইগুলো লিখছে সেগুলোকে আপনারা বিশ্লেষণ করেন। একজন বড় মাপের কোনো মহামানব বা একজন ইমানদার কোনো মৌলানা বা কোনো বড় ধরনের গুরুরা কিছু বললে সেটা যে সঠিক হবে তাও তো না। আপনারা নিজেরা বিবেচনা করেন। নিজেদেরও তো একটা বুদ্ধি জ্ঞান আছে, তাই না? প্রত্যেকটা কথার আপনারা ভাঙেন, দেখেন কিছু পান কিনা। অবশ্যই আপনাদের ভাঙার অধিকার আছে। ধর্মে কিছু পলিটিক্স কাজ করা, যেমন আমি যা করেছি তুমি তা করো না, আমি যা বলেছি সেটাই করো। এগুলো হচ্ছে এক ধরনের রাজনৈতিক পলিটিক্স। যে ব্যক্তি বিবেচনা করার ক্ষমতা রাখে না, তার ধর্ম করার আর ঘুমিয়ে থাকা সমান কথা। একটা কথা মনে রাখবেন, এক ব্যক্তি 24 ঘন্টায় ধর্ম করেন, আর এক জ্ঞানী লোক ঘুমিয়ে থাকে। দেখবেন ওই জ্ঞানী লোক ঘুম থেকে ওঠা, আর ওই একজন অজ্ঞানী লোক সারা রাত সারাদিন ধর্ম করা একই সময়। কারণ জ্ঞানী লোক জানে ওই না জেনে না বুঝে কারোর সাথে তর্ক করবেন না। আগে আপনাকে জানতে হবে আমি কি বলছি, সেটা আমারও তো ভুল হতে পারে। যে ব্যক্তি আমার কাছে কিছু প্রশ্ন করতেছে, সেই উত্তরগুলো দেওয়ার ক্ষমতা আমার আছে কি না। যে ব্যক্তি আমাকে প্রশ্ন করলো আসলে বিষয়টা কতখানি সঠিক, তিনি আমাকে কি বললেন, সেই বিষয়গুলো হয়তো সঠিক হতে পারে, ভুল হতে পারে। সেটা আগে আপনাকে জানতে হবে, বিবেচনা করতে হবে। তারপরে আপনি তার বিচার করবেন না তাকে মারবেন, সেটা পরের বিষয়। আগে হচ্ছে আপনার বিবেচনাগুলো সঠিক কিনা সেটা আপনাকে বুঝতে হবে। আপনি সারা জীবনে বই পড়লেন, ধর্মকর্ম করলেন, সেটা না ভাই। বইয়ের মধ্যে কী লেখা আছে সেখানে ভুল ত্রুটিও তো থাকতে পারে, সেইগুলো আপনাকে আগে জানতে হবে। এখন ভুল না সঠিক সেটা আপনার বিবেচনা করার ক্ষমতা না থাকলে আপনার ধর্ম করার কোনো মূল্য নেই। ভাই, মনে কষ্ট নেবেন না। আমি যে কথাগুলো বলছি এগুলো সবার মঙ্গলার্থে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। যদি ঝগড়া বিরোধ না করেন, যদি বিবেচনা করেন, তাহলে কিন্তু জ্ঞান ভাষা দ্বন্দ্ব ভাষা কিচ্ছু হয় না। বিবেচনা, জ্ঞান, বুদ্ধি এগুলো সব বিচারের ঊর্ধ্বে। এইগুলোকে সঠিকভাবে পরিচালনা করবেন, নিজের মেমোরি ঠিক রাখবেন, দেখবেন সমাজ সবসময় সুস্থভাবে তাদের পরিচালিত হচ্ছে। সমাজের মানুষগুলো সুস্থভাবে তাদের জীবনযাপন করছে। কারোর প্রতি কারোর হিংসা থাকবে না, বিদ্বেষ থাকবে না, অহংকার থাকবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ